বর্তমানে এনসিপি নেতা মিশকাত জনগণ এটাকে প্রতিহত করছে। অস্ত্র সহ আপনার এর সঙ্গে এখন আপনার অন্য কিছু নির্বাচনী অপরাধ যেখানে সংগঠন করা হচ্ছে আর কি, এটা নিয়ে ফরিদপুরের ৩ নম্বর আসনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্কুল কেন্দ্রের ভিতরে প্রেজাইডিং অফিসারের কক্ষে জামায়াতের নেতৃবৃন্দের সাথে গোপন মিটিংরত অবস্থায় সেই প্রিজাইডিং অফিসারকে এলাকার জনগণ ধরে ফেলে। জাল ভোট দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের জনগণের হাতে আটক জামায়াত নেতা। আমাদের কাছে মনে হতে পারে যে ভোট শুরুই হয় না, এই কাজে জাল ভোট দেয় কেন। এটা আসল ঘটনা হলো যে রূপগঞ্জের এখানে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বোধহয়, সেখানে স্ত্রী প্রিজাইডিং অফিসার এবং স্বামী একজন জামায়াত নেতা, তারা সেখানে তাদের কর্মীদের দিয়ে হাঁ ভোটে সেল দিচ্ছিলেন। এটা জনগণ এটা দেখে ফেলে এবং দেখে এটা নিয়ে আপত্তি করে জনতার হাতে আটক হন তারা, এবং পরবর্তী পর্যায়ে প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগ সত্য প্রমাণিত হয়। আপনার মিরপুরের রূপনগরে অস্ত্রসহ জামাত কর্মীকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর। আপনার খুলনা ৫ আসনে ডুমুরিয়া এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের জামাত ইসলামীকে ভোট না দিলে ভিটার উপরে পা রাখতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েতে দেখা যায় জামাতে ইসলামীর সনাতনী কমিটির সভাপতি ডাক্তার নিত্যরঞ্জন রায়কে। আপনারা জানেন যে তাদের একটা সনাতনী কমিটি আছে, হিন্দু ধর্মের লোকদের কমিটি। তারা ধমকাতেছে অন্য হিন্দুদেরকে যে ভোট না দিলে তাদের ভিটায় পা রাখতে দেওয়া হবে না। রাজশাহীতে কৃষক দল নেতার রগ কেটে পালানো দুর্বৃত্ত, পরবর্তী দেখা যায় যে সেই দুর্বৃত্তরা আমাদের একটা বিশেষ দলের তারা কর্মী। পলাশবাড়িতে জামায়াত নেতার বসতবাড়ি থেকে প্রচুর লাঠি উদ্ধার। জামায়াত নেতার মাছের খামার থেকে জিআই পাইপ এবং ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার। এগুলো সব ছবি সহ প্রকাশিত হয়েছে। দাঁড়িপাল্লার এজেন্টদের স্বাক্ষরিত 23টি রেজাল্ট শিট জব্দ। এটা ঝিনাইদহ ৪ আসনের কালীগঞ্জ, সেখানে সলিমুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত 23টি রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে। আপনারা জানেন যে বাই দিস টাইম নির্বাচনের ব্যাপারে যেসব কাগজপত্র পাঠানো হয় এগুলো প্রিজাইডিং অফিসারদের কাছে পাঠানো হয়ে গেছে। সেখানেই এই ঘটনাটা তাদের সহযোগিতায় এই ঘটনাটা ঘটেছে। এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা 23টি রেজাল্ট শিট উদ্ধার করেছেন এবং সেখানে জব্দ করা হয়েছে এবং ছিঁড়ে ফেলা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর কি উনি বলেন যে খবর পেয়ে কেন্দ্রে এসে 23টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে, সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, নতুন রেজাল্ট শিট তৈরি করার জন্য বলা হয়েছে, প্রিজাইডিং অফিসারকে সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। হবে মানে এমন মানুষদেরকে বিভিন্ন দায়িত্ব পেয়েছে যারা একটা এইভাবে করতেছেন তারা।
আমরা নিজেরা কিছু অভিযোগ করেছিলাম আমাদের আনসারদের মধ্যে খুব কৌশলে কিছু লোকজন ঢোকানোর চেষ্টা হচ্ছিল, এটা চেষ্টা করছিল কর্তৃপক্ষ চেষ্টা করতেছে সেটা ধরার, এবং তারা এই রাজধানীর হাতিরঝিল এলাকার আনসারের এক দল নেতাকে টাকার বিনিময়ে অবৈধভাবে ৩৩০ জনকে নির্বাচনের দায়িত্ব অন্তর্ভুক্ত করার অপরাধে গ্রাম প্রতিরক্ষা আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ধরা পড়েছে, নির্দেশ দিয়েছে, এখনো ধরা যারা পড়েনি। আমরা আশা করি যে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন এবং তাদেরকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেবেন, যাতে করে অন্যায়ভাবে কেউ এটা করতে না পারে। কোনো প্রশিক্ষণ ছাড়াও কেউ কেউ দায়িত্ব পেয়েছে এরকম একটা কথা জানা যাচ্ছে আর কি। রাজধানীর গুলশানের ১৯ নম্বর ওয়ার্ডের দলনেত্রী মোসাম্মদ শাহনাজ সুলতানা এবং ভাটারা থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের দলনেত্রী শামসুন নাহারকে একটি বিশেষ রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ার পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে আরেকটা বলা হচ্ছে যে হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ডের শহর প্রতিরক্ষা দলের নেতা মামুন জনপ্রতি ৪০০ টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে প্রশিক্ষণবিহীন ৩৩০ জনকে নির্বাচনের দায়িত্বে অন্তর্ভুক্ত করেছিলেন। এখানে সবই আপনাদের পত্রিকার এবং টিভি চ্যানেলের নিউজ, আপনাদেরকে বলছি আমি। ইন্ডিপেন্ডেন্ট যাই হোক, বিভিন্ন পত্রিকা আপনার বলার দরকার নাই যে জামায়াতের বিরুদ্ধে রাজধানীতে ভোট কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গায়। আমাদের কাছে আমাদের অনেক নেতৃবৃন্দ অভিযোগ করছেন, যেমন সিদ্ধেশ্বরী গার্লস কলেজে সন্ধ্যা 7:30টার দিকে একটা বিশেষ দলের কর্মীরা ঢুকেছিলেন, অন্যরা এটাতে আপত্তি জানিয়েছেন, পুলিশ এসছে, আসার পরে সেই কেন্দ্র থেকে যারা ঢুকেছিল তাদেরকে জামাত কর্মী তাদেরকে নিয়ে বের করে নিয়ে গেছে, নিয়ে পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, ওয়ার্নিং দিয়ে বা সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। ইন্টারেস্টিংলি যে নানা কৌশল কত রকমের হয় বোঝাও মুশকিল আর কি। আপনার কেরানীগঞ্জে ঢাকা 2 সেখানে তবলিগ পরিচয় দিয়ে আমাদের কিছু কর্মী তারা বিভিন্ন মসজিদে উঠছে, তাদের আচরণ বা কাজকর্মে সন্দেহ হয় মুসল্লিরা, তারা এটাতে সন্দিহান হন এবং পুলিশকে জানান। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখে যে তারা আসলে তবলিগে আসলে কিছু প্রস্তুতি নিয়ে আসে, আপনারা জানেন। সেটা তাদের না দেখে পরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আপনার এই ধরনের ব্যাপার আর কি। আপনার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, এটা হলো মির্জা আব্বাস সাহেবের এলাকা। উনি বললেন যে আরও 9টা কেন্দ্রে লোকজন ঢোকানোর চেষ্টা হচ্ছে, সেখানে তার কর্মীরা আপত্তি করছে, বাধা দিচ্ছে, এখনো ঢুকতে পারছে না, কিন্তু কখন ঢুকে যাবে কে জানে। আপনার ভোট নিয়ে বিরোধের জেরে সংখ্যালঘু পরিণীতা হামলা এবং অগ্নিসংযোগের অভিযোগে নীলফামারী ডোমার ডিমলা আসনে নির্বাচনী উত্তেজনা চলাকালে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে একটা রিপোর্ট হয়েছে টেলিভিশনে। সেখানে প্রার্থী আমাদের জোটের একজন প্রার্থী, তাকে বিব্রত করার জন্য এটা করা হচ্ছে, কিন্তু অভিযোগ যাদের বিরুদ্ধে পাওয়া গেছে আর কি তারা আমাদের প্রতিপক্ষ দলের সদস্য। খুবই বাজে একটা খবর, সেটা হলো দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার চাপ, গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ চেষ্টা জামাত কর্মীদের।
আমি আবার বলছি আপনাদের যে এখানে কোনোটাই আমাদের বক্তব্য না, আপনাদের যারা সত্য সন্ধানী, যারা সব সব জায়গায় সারা দেশে যেখানে যা ঘটে সেটা জনগণের সামনে তুলে ধরেন তাদের। আমরা মনে করি আর কি যে যদি আমরা তাদের বিশ্বাস না করি আর কাকে বিশ্বাস করি, তো সেই জন্য আমরা আপনাদেরকে একটু জানালাম আপনাদেরকে যে আমরা আশা করব যে আপনারা বিষয়গুলি নিয়ে কোনো সচেতনতা সৃষ্টির চেষ্টা করা, যারা মন্দ কাজ করছে তারা যাতে ডিসকারেজ হয় এমনভাবে খবরটা উপস্থাপন করা, এবং অন্য কেউ যাতে এরকম কোনো অপরাধ না করতে পারে সেটা যে দলেরই হোক, সেই জন্য জনমত সৃষ্টির চেষ্টা করা। আপনি দেখেন মানে আমাদের দলের যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি 2 বার এমপি ছিলেন। হঠাৎ কিছু টিভি চ্যানেলে আমরা দেখলাম যে একটা খবর প্রচারিত হচ্ছে যে তার গাড়িতে নাকি 80 লক্ষ টাকা পাওয়া গেছে। বিষয়টা খুব বিব্রতকর যে আমাদের একজন নেতার গাড়িতে এত টাকা পাওয়া যাবে কেন? কারণ ওনার নির্বাচনী এলাকায় তো মোট নির্বাচনী খরচ, অ্যালাউড খরচ হলো 45 লক্ষ টাকার মতো। কাজে 80 লক্ষ টাকা পাওয়া তো অত্যন্ত বেআইনি কাজ। তিনি এরপরে তার একটা ভিডিও, সেটাও আবার বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে। সেটা হলো যে আগামীকাল নির্বাচন, আজকে সব প্রার্থী তাদের নির্বাচনী এলাকায় বিভিন্ন কেন্দ্রের খরচ পাঠান। সারাদিন সেখানে এজেন্টরা থাকে, তাদের একটা খরচ আছে। নির্বাচনী ক্যাম্প আজকে রাত্রি থেকেই চলতেছে, কয়েকদিন ধরেই, কিন্তু বিশেষ করে আজকে রাত্রে সেখানে লোকজন থাকবে, এটা খরচ আছে। আর একটা বড় খরচ হলো যে আপনারা জানেন যে আমাদের দেশের আইন অনুযায়ী ভোট কেন্দ্রে বা যে কোনো বুথে কেউ যদি ফলস ভোট দেয়, এটা নির্বাচনী এজেন্ট যদি সন্দেহ করে, তাহলে এটা চ্যালেঞ্জ করতে হলে 100 টাকা জমা দিয়ে চ্যালেঞ্জ করতে হয়। শহীদুদ্দিন চৌধুরী অ্যানির যে এটা পার হেড, একজনের বিরুদ্ধে অভিযোগ করতে হলেও 100 টাকা লাগে। শহীদুদ্দিন চৌধুরী অ্যানির 130টি কেন্দ্র আছে এবং 860টি বুথ আছে। আপনারা জানেন যে প্রত্যেক বুথে আলাদা আলাদা ভোট হয়। অভিযোগ করলে ওখানেই করতে হয়, কারণ এই যে প্রত্যেক বুথে থাকে। তো ভাবেন আর কি যে এই 860টি বুথে আপনার হয়তো করা লাগবে না, কিন্তু প্রস্তুতি রাখতে হয়। এজেন্ট যা, তার কাছে প্রস্তুতি থাকতে হয় যে 15টা, 20টা, 30টা বা 50টা, এটা জায়গা অনুযায়ী নির্ভর করে যে সম্ভাবনা কোথায় বেশি জাল ভোট দেওয়ার, সে পরিমাণ টাকা রাখতে হয় তাদের কাছে। এই মিলিয়ে তারা 15 লক্ষ টাকা তার নির্বাচনী এজেন্ট 130টা কেন্দ্রের জন্য নিয়ে 860টা বুথের জন্য তিনি নিয়ে যাচ্ছিলেন। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়ি থামিয়ে তারা জানতে চান আর কি যে কি আছে। তারা সেখানে 15 লাখ টাকা পান, এবং তারা জিজ্ঞাসা করলে তারা বলে যে এই টাকা এই কাজের জন্য। তারা হিসাব করে দেখেন যে রিজনেবল, এবং তার যে নির্বাচনে ব্যয়ের যে লিমিট তার মধ্যে পড়ে। এটা দেখলেন ওখানকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নেয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটা তদন্ত করে, জিজ্ঞাসাবাদ করে, এটা ক্লিয়ার হয়ে তাদেরকে ছেড়ে দেয়। তারা বিভিন্ন এলাকায় চলে গেছে কেন্দ্রগুলিতে দেওয়ার জন্য। একটা বিশেষ দল এটা একটা খবর বানালো যে 80 লক্ষ টাকা পাওয়া গেছে। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি নিজে আরেকটা ভিডিও করেছে এবং করে বলেছে যে আসল ঘটনা হলো এই।
সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে আমাদের একজন ইউটিউবার, তার একটা দেখলাম আমরা আর কি, আমাদের অফিসে বসে দেখতেছিলাম, আমাদের এক বন্ধু বের করে দেখালেন। উনি বলতেছেন যে শহীদুদ্দিন চৌধুরী অ্যালির গাড়ি থেকে 2 কোটি টাকা পাওয়া গেছে। ভাবেন, 15 লাখ, 80 লাখ, 2 কোটি। তো এখন এগুলো আমাদেরকে দেখতে হইতেছে আর কি। মনে হয় যে সেটা ঠিক আছে, আমরা রাজনীতি করি, যে কেউ আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারে আর কি, কিন্তু ওটা যুক্তিসঙ্গত হওয়া তো উচিত নাকি, যুক্তিসঙ্গত হচ্ছে না আর কি। এনিওয়ে, আমরা মনে করি যে সেটা হলো যে আগামীকাল নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হোক। আমরা চাই, আমরা এই নির্বাচনের জন্য অনেক সাথী জীবন দিয়েছে আমাদের। আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হোক এটা চাই, এবং জনগণের সমর্থন নিয়েই আল্লাহর মেহেরবানিতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই, এবং সেই দায়িত্ব পেয়ে আমরা জনগণের কল্যাণ সাধন করতে চাই, জুলাই সনদের বাস্তবায়ন করতে চাই, নির্বাচনী ইশতেহারে আমাদের দলের চেয়ারম্যান যা যা ঘোষণা করেছেন আমরা সেসব বাস্তবায়ন করতে চাই। এর পথে নানা বাধা নানাভাবে সৃষ্টি করার চেষ্টা চলছে। কেউ সৃষ্টি করছে যারা আমাদের এই গণতন্ত্র পুনর্বহালই পছন্দ করে না। কেউ চেষ্টা করছে, তারা মনে করছে যে নির্বাচনে তাদের জেতার সম্ভাবনা কম। যেটাই হোক, আমরা আপনাদের মাধ্যমে আমাদের দলের সব নেতাকর্মীদের এবং দেশের জনগণের প্রতি অনুরোধ জানাবো যে এত বছর লড়াই করে যা আমরা অর্জন করতে যাচ্ছি সেটা যাতে বাধাগ্রস্ত না হয়, সেই জন্য আপনারা পালাক্রমে কেন্দ্রগুলি পাহারা দেবেন। আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, এবং ভোটের ফলাফল বুঝে নিয়ে তারপরে ভোট কেন্দ্র পরিত্যাগ করবেন। এর সবটাই আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে, জনগণের সমর্থনে শক্তিশালী একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে, এবং আগামী দিনে এই জনগণের সমর্থনে দেশ এবং দেশমাতৃকার কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আমরা এই লক্ষ্যে আপনাদের সহযোগিতা প্রার্থনা করি। আপনাদেরকে ধন্যবাদ।